আমি আজকে আমুদি মাছের রেসিপি দেখাবো। তার জন্য আমুদি মাছগুলো একটু ছোট ছোটোই এনেছে, ওটাকে ভেজে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে আমুদি মাছগুলো ভেজে নেব। ভাজার পর আমি ওই তেলেই আর কি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এটা যখন আধ ভাজা হয়ে যাবে, একটু ওটা ভাজবো, ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে আর কি নুন দেবো। নুন দেওয়ার পর ওটাকে না আমি জল দেবো না আজকে, আর কি এমনি ভাজাই করবো আর কি। এটাকে একটু মশলা দিয়ে একটু ভাজবো, আর শুধু পেঁয়াজই দেবো, আর কিছু দেবো না, জল দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খেয়ে দেখবেন। আর নুন দেবো, আর একটু কাশ্মীর লঙ্কা দেবো, আর ধনে পাতা দেবো। হ্যাঁ, আর কাঁচা লঙ্কাগুলো আবার দিয়ে এবার মাছটাকেগুলো ভালো করে আগে কষাবো আর কি, জল ছাড়া দিয়ে লাস্টে মাছ দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো, দিয়ে ধনে পাতা দিয়ে আমি আর কি এটাকে নামিয়ে নেব। নিয়ে এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা। আর এত সুন্দর লাগে যে কি বলবো। এবার আপনারা জানি না কে কেমন করে আমাকে জানাবেন আমুদি মাছের। এটাকে এই যে এবার, আর তার সঙ্গে আমি আর একটা গুঁড়ি কচু রান্না দেখাবো। এবার আমরা তো গুঁড়ি কচু বলি, এবার আপনারা কি বলে জানে, অনেকে অনেক রকমই হয়তো বলে। তার সঙ্গে গুঁড়ি কচুর রান্না, এটাকে আমি তুলে এবার রেখে দেবো। দেওয়ার পর আমি একটু গুঁড়ি কচু আবার চিংড়ি মাছ দিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্যে গুঁড়ো কচি এনে আনা হয়েছে। এবার গুঁড়ি কচিগুলো আমি তো আগে বুটিতে কাটতাম, পিলেরে কাটতে পারতাম না। এবার এখন আমি অভ্যাস হয়ে গেছে, আসতে একটু দেরি হয়। আর তার জন্যে চিংড়ি মাছ লাগবে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবেন। আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো আলাদা ভাজবো না, চিংড়ি মাছগুলো এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে, আর এর সঙ্গে না একটু আদা রসুনও লাগবে। এটা একটু হাফ ভেজে আমি চিংড়ি দিয়ে দেবো, কচুগুলো দিয়ে দেবো। আর কচুগুলো না ডুমো ডুমো না, এরা লম্বা লম্বা খায় আমার শ্বশুরবাড়ি, ওই জন্য ওরকম। আমাদের বাপের বাড়ি আবার একটু ডুমো ডুমো খায়। দিয়ে এইগুলোকে পেঁয়াজ আদা রসুন এখানে বাটাও দেবো, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা ইয়ে বলে ওই নুনে দিয়েছি তো একটু জল বেরাবে, তারপরে আমি আবার একটু ভালো করে জল দিয়ে ওটাকে আবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে তারপরে যখন একটু সিদ্ধ হয়ে যাবে, কচুটা যখন সিদ্ধ হয়ে যাবে, ওটা খুলে একটু আর কি নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে দেবো। এরকম কচুটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর আমি আর কি ওটাকে নামিয়ে নেব। আপনারা জানি না কে কেমন রান্না করেন, খেয়ে দেখবেন, এটাও ভালো লাগে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে।